সাপোজ আপনার কাছে অনেকগুলো ছবি আসছে। এখন বলেছে যে সব ছবিতে শুধু লাইটের পরিমাণ বাড়বে। সব ছবিতে শুধু লাইটের পরিমাণ বাড়বে এবং সব ছবির নিচে লিখে দিতে হবে যে নাইম ফটোগ্রাফি এই কথাটা। সব ছবিতে দেখা যাচ্ছে 100 পিস ছবি আসছে। এখন আপনি 100টা ছবিকে ফটোশপে আনবেন, নাইম ফটোগ্রাফি লিখবেন। তারপর কতক্ষণ সময় লাগবে? যদি 2 মিনিট করে লাগে 100 দোকানে কত? 200 ঘন্টা। 200 ঘন্টা না? না 200 মিনিট। তার মানে 1 ঘন্টা 40 মিনিট। তাহলে এতগুলো সময় যদি এমন কোনো সিস্টেম থাকতো যে আপনি যদি সোর্স ফাইল দেখাই দিতেন যে একটা অটোমেটিক হবে, সব ছবিগুলো আমি দিয়ে দিব, সব ছবিতে ওই জায়গাতে অটোমেটিক ভাবে ওই জায়গায় বসবে, তাই এটা খুব সহজ হয় না? তো সেই জিনিসটা আমরা এখন দেখবো। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটাকে বলা হয় অ্যাকশন, নাকি অ্যাকশনের কাজ। সবাই অ্যাকশনের কাজ লিখেছি। অ্যাকশন আমরা পাবো উইন্ডোজ থেকে। অ্যাকশন, এই যে উইন্ডোজ, উইন্ডোজ থেকে অ্যাকশন, অল্টার F9 প্রেস করলে চলে আসবে। এটা হচ্ছে অ্যাকশন। এখন এটার জন্য আপনাকে মাথায় রাখতে হবে সেম সাইজ। সেম সাইজ বুঝি অর্থাৎ 4x4, 6x6 এই সাইজের ইমেজ। অর্থাৎ একটা জন্য নির্দিষ্ট পরিমাণ সাইজ থাকে, অর্থাৎ আপনার ওই যে কিলোবাইট না বা মেগাবাইট না, কিন্তু ছবির স্পেশাল একটা সাইজ, এই সাইজটা যেন আপনার মাথার মধ্যে থাকে। হ্যাঁ, তো দেখেন আমি এখানে কিছু সেম সাইজের ছবি নিয়ে রাখছি। এই যে এগুলো হলো সেম সাইজের ছবি। দেখেন এই ছবিগুলো ফুল অ্যান্ড ফ্রেশ, কোথাও কোনো কিছু লেখা আছে? লেখা নেই। তো আমি এই ছবিগুলোতে, এখানে অনেকগুলো ছবি আছে, জাস্ট ছবিগুলো আমি রাখলাম এটার অ্যাকশন ফোল্ডারে রেখেছি, যেখানে অ্যাকশন ফোল্ডার রাখা আছে। এবার ফটোশপের মধ্যে যাচ্ছি, দেন ফাইল থেকে ওপেন। ওপেনে যে অ্যাকশনের ভেতর থেকে ওই ফোল্ডার থেকে আমি একটা ছবি নেব, যে কোনো একটা ছবি নিলাম। এই ছবিটাকে নেওয়ার পরে আমি এই যে নিচে দেখেন এইখানে, এই যে এইখানটায়, এটা হচ্ছে অ্যাকশন প্যানেল। এটা হচ্ছে উইন্ডোজ থেকে অ্যাকশন। অ্যাকশনে ক্লিক করলে এই যে এই অপশনগুলো চলে আসবে, যে এরকম ফাঁকা আসবে। অ্যাকশন প্যালেটের নিচে এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকশন, এই বাটনটাতে ক্লিক করতে হবে। সবাই লিখে রাখি, ক্রিয়েট এ নিউ অ্যাকশন। ক্রিয়েট এ নিউ অ্যাকশনে লিখছি সবাই। দেন আমি এখানে ক্লিক দিলে আমাদের এখানে একটা অ্যাকশন নেম চাইবে। তো আমি এখানে অ্যাকশন নেম দিব, সেটার নাম হচ্ছে ক্লাসিক আইডি দিব, ক্লাসিক আইডি। দেন এইটা আমি এখন রেকর্ডে দিব, অর্থাৎ আমি যা করব তা পুরোটাও রেকর্ড করে নিবে, পরবর্তীতে সব ছবিগুলোতে সেই কাজগুলো করবে। জাস্ট আমি রেকর্ড বাটনে ক্লিক করলাম। এখন খেয়াল করেন আমার এখানে ক্লাসিক আইডি নামে একটা ফোল্ডার পেয়েছে না? এই যে এখানে। এবার আমি যা করব তা এর মধ্যে রেকর্ড হবে, যাই করি না কেন এর মধ্যে রেকর্ড হবে। দেখেন, যেমন আমি এখানে টাইপ টুলটা নিব, দেন আমি এই মিডিলে এই জায়গায় একটা ক্লিক করব, চলে আসছে। এখানে আমি লিখবো NIM, এই কথাটা, এই কথাটা আমার সব ছবির মধ্যে এই জায়গায় মিডিলে দেখাতে হবে। দেখেন আমি এটা করার সঙ্গে সঙ্গে এখানে বেঁকে টেক্সট লেয়ার, অর্থাৎ এটা সেভ হয়ে গেল, এর মধ্যে এটা সেভ হয়ে গেছে। এবার আমি যেটা করব, এটাকে সেভ করতে হবে। তো ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাজ, এটা আমি ডেস্কটপের উপরে একটা ফোল্ডার করব। এই যে এখানে একটা ক্রিয়েট নিউ ফোল্ডার আছে উপরে, ফোল্ডার নিলাম। ফোল্ডার নিয়ে এটার নাম দিলাম হচ্ছে নাইম। এই ফোল্ডারের মধ্যে আমার সব ছবিগুলো জমা হবে। তো আমি এখানে এটার মধ্যে গেলাম এবং সেভ করে দিলাম, জাস্ট ওকে করে দিলাম। দেখেন এখানে কি দেখাচ্ছে? সেভ হলো, কিন্তু কি ফরম্যাটে হইলো? পিএসডি। কিন্তু আমার তো দরকার হলো জেপিজি, তার মানে আমার আরেকটা নিব। তাহলে আবার ফাইলে যাব,
ফাইলে যাওয়ার পরে সেভ অ্যাজ, যে জাস্ট এখানে কি করব, জেপিজি দিব, জেপিজি দিয়ে আমি আবার ওকে দিব, জাস্ট ওকে। এবার আমার তাহলে দেখেন দুইটা সেভ হয়েছে, অর্থাৎ প্রথমে আমার সেভ হয়েছে কি টেক্সট, তারপরে কি করেছি এটা মুভ কারেন্ট লেয়ার, এখান থেকে হচ্ছে মুভ কারেন্ট লেয়ার, মুভ করেছি ওই যে লেয়ারটাকে অর্থাৎ টাইপটাকে সরায় নিলাম। তারপরে কয়বার সেভ করেছি, একবার পিএনজি তে একবার জেপিজি তে সেভ হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে যে এটাকে আমি কেটে দিব, কাজ শেষ, কেটে দিলাম, দেন এই স্টপ করে দিব, এই যে এখানে স্টপ আছে, রেকর্ডিংটা স্টপ, স্টপ করে দিলাম। এবার আমি জাস্ট দেখবো যে এটা আমার কাজ হবে কিভাবে। তো এখানে যাব ফাইলে, ডাটাটা আমি জাস্ট সেভ রাখলাম, এটা হলো আমার ডাটা, ডাটাটা আমি সেভ রাখলাম। এবার যাব ফাইলে, ফাইল থেকে যাব অটোমেট, ফাইল থেকে অটোমেট, এই অটোমেটে যে ব্যাচ, অটোমেটে যে ব্যাচ, ব্যাচে ক্লিক করব। দেন দেখেন অ্যাকশন নাম কি, এই যে এখানে ক্লাসিক আইটি, এটা কিসে সেভ হবে, ফোল্ডারে, তাই ফোল্ডার চুজ, কোথায় থেকে নিবে, নিবে ছবিগুলো, এটা হলো সোর্স ফাইল, সোর্স মানে কি আনা, ছবি কোথায় থেকে আনবে, অ্যাকশনের মধ্যে ছবি রাখছিলাম, অ্যাকশন থেকে। এবার সেভ ডেস্টিনেশন, ছবিগুলো সেভ হবে কোথায় বলেন তো, নাইম ফোল্ডারে, তো এই যে নাইম, নাইমে ক্লিক করলাম, এবার আমি ওকে দিয়ে দিলাম। তাহলে ছবিগুলো এইখান থেকে নিবে এবং সেভ করবে নাইম ফোল্ডারে, এই যে দেখাই দিয়েছে ডেস্কটপ নাইম আর এইচপি ডেস্কটপ অ্যাকশন, তাহলে নিবে অ্যাকশন থেকে সেভ করবে নাইমে, জাস্ট আপনি এখানে ওকে দেন, দেখেন ও একা একা ছবি নিবে, অটোমেটিক কাজ করবে, সব ছবিগুলোতে ওই সেভ করবে অটোমেটিক, অটো সেভ হবে। হয়ে গেছে না, এটা সেভ করার পালা শেষ। এবার আমরা দেখবো যে এটা কোথায় সেভ হয়েছে কিনা, এই যে নাইমের মধ্যে সেভ হওয়ার কথা, দেখেন দুইটাতে জাস্ট সেভ হয়েছে, একটা দুইটা, সামহাও আমার কোনোভাবে কোথাও হয়তো সমস্যা হয়েছে, এই জন্য একটাতে আসছে আর একটাতে আসে নাই, এটা মাঝে মাঝে হইতে পারে, এটা কোনো ব্যাপার না। আমরা এটা আবার ইয়ে করব, এটা ডিলিট করে দিব, কোথাও সমস্যা আপনার যদি এটা সামান্য ফিক্সিং হয়, মানে সামান্যতম যদি কোথাও ভুল হয় আর নিবে না, জাস্ট দেখেন দুইটা নিচে আর নেই নাই, কিন্তু কাজ অনেকক্ষণ ধরে করলো তাই না, ওপেন হয়ে আছে কি, আমার দরকার সব ছবিতে, দুইটা ছবিতে তো দরকার নাই। আপনি যদি রেকর্ডে ভুল করেন তাও হইতে পারে, লেখা টাইপে সবকিছুতেই এটা দেখবে। তো আমরা প্রথম থেকে আবার করি, হ্যাঁ কি করব, প্রথমে ফাইল থেকে আমি সোর্স ফাইল থেকে একটা ছবি নিব, সোর্স ফাইল ডেস্কটপে, ডেস্কটপ থেকে অ্যাকশন,
এখান থেকে যে কোনো একটা ছবি নিলাম, ছবিটা নেওয়ার পরে সেটাতে কি করতে হবে, আগে লিখতে হবে না আগে রেকর্ডে করতে হবে। তো আমরা রেকর্ডে ক্লিক করলাম, এখানে একটা নাম দিব, এটার নাম আলাদা দিয়ে এবার ক্লাসিক 2, এটা দিলাম আমাদের অ্যাকশন নেম ক্লাসিক 2। দেন রেকর্ডে দিলাম, দেন আবার টাইপ টুলটা নিচ্ছি, এবার এই সাদা জায়গাতে এখানে লিখলাম NIME, জাস্ট এবার ছোট্ট করে দিলাম জাস্ট এখানে। তো এইটা আমার কাজ শেষ, এখন আমাকে এটা সেভ দেখাতে হবে। তো ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাজ থেকে কোথায়, ডেস্কটপ, ডেস্কটপে যেয়ে আমি একটা এখানে ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করে এটার নাম দিলাম হচ্ছে নাইম, এটা নাইমের মধ্যে থাকবে। তো এর মধ্যে আমি আবার ক্লিক করে ভেতরে যাচ্ছি এবং এটা আমি নিব হচ্ছে জেপিইজি, আমি আর পিএইচডি চাচ্ছি না, তো জাস্ট আমি জেপিইজি সেভ রাখলাম। তো আমি ওকে করে দিলাম, জাস্ট আমার কাজ শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটা কেটে দিব, কেটে দিয়ে হ্যাঁ, কেটে দেওয়ার পরে এটা আবারও ঝামেলা হতে পারে, ওয়ার্নিং দিল, জাস্ট দেখি ট্রাই করে। তো এবার যাব হচ্ছে অটোমেট, অটোমেট থেকে ব্যাচ, ব্যাচ থেকে ক্লাসিক 2 আছে, ফোল্ডার অ্যাকশন থেকে নিবে, খালি ডেস্টিনেশন দেখাই দিব নাইমের মধ্যে, নাইমে আছে। ওকে, তো জাস্ট আমি এবার এখানে দিব, দেখি আবার কি করে। হুম, তখন তো দুইটাতে নিয়েছিল, কিন্তু আমার তো অনেকগুলো ছবিতে লাগবে। একা একা ছবিগুলো দেখেন আনতেছে এবং একা একাই এ করতেছে। এবার ট্রাই করে দেখি যে ওর মধ্যে আছে কিনা। সব ছবিতেই আলহামদুলিল্লাহ চলে আসছে। তো দেখেন এই যে নাইম লেখা আছে, পরের ছবিতেও নাইম লেখা আছে, তারপরের ছবিতেও দেখেন সেম জায়গাতে চলে আসছে। তাহলে বুঝতে পারলাম যে একটা কাজ করে অটোমেটিকলি এটা টোটালি করা যায়, তাই না? সবগুলোতে চলে আসছে। তো আপনি সুন্দর করে, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমি কি এখানে শুধু লিখতেই পারবো? না, আপনি এখানে ডিজাইনও দিতে পারবেন। ওই রেকর্ড চলাকালীন সময়ের মধ্যে আপনি যা কিছু করবেন সবকিছু পরবর্তী ছবিগুলোতে আপনি অ্যাকশন দিলে ওইগুলোতে সেম হবে। আপনি যদি এটাকে কালার বাড়ায় দেন তাহলে পরের ছবিগুলোতেও কালার বাড়বে। আপনি যদি এখানে আপনার লেখাটাকে ডিজাইন করেন তো ওইখানেও লেখাটা ডিজাইন আসবে। ঠিক আছে, আপনি যা করবেন ওই ভিডিওর মধ্যে সবকিছু আসবে। তো দেখেন সবগুলোর মধ্যে চলে আসছে। এবং আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে যে আপনার যে সোর্স ফাইল ওটা অক্ষত আছে। এই ছবিতে দেখেন ছবিগুলোতে ক্লিয়ার, ছবিতে কোনো নাম টাম নাই, অর্থাৎ এই ছবিগুলো ঠিক থাকলো, সাথে একটা আপনার কি অরিজিনাল একটা কপিও চলে আসলো। তো আপনি এইভাবে করে আপনার ছবিগুলোতে নিজের ট্যাগ লাইন দিতে পারবেন, নিজের লোগো ইউজ করতে পারবেন। অনেকে ছবির লোগো ইউজ করে না, ছবিগুলোর লোগো ইউজ করতে পারবেন। এই তো হলো কাজ। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের মধ্যে কাজের পরিমাণ অনেকের খুবই সুন্দর, অনেকের একেবারে লোয়েস্ট। তো এটা তো খুবই অন্যায়। তাহলে এটা কি করা যায় বলেন? কাজের কি সমস্যা হচ্ছে বাসায় করতে? বুঝতে পারছেন না এমন কিছু মনে হচ্ছে যে আমি আসলে বুঝতে পারছি না সবার থেকে, সবাই ভালো, এরকম মনে হচ্ছে? যদি এরকম মনে হয় তাহলে বলতে হবে, তাহলে আমি আলাদাভাবে দিয়ে দিব। যেমন আমি 12টার দিকে তো এখানে ফ্রি থাকি, আমি ইয়ে করতেছি। আপনাদের যাদের এমনি পার্সোনালি সমস্যা হবে তারা বলবেন, আমি ক্লাস শেষে আবার দেখাই দেবো। ঠিক আছে, এরকম। যেমন সকালের ব্যাচটায়, সরি বিকেলের ব্যাচে এই সুবিধা পাই না, বিকেল পরে আমি আবার সন্ধ্যার দিকে একটা বেসিক নিই ক্লাস, তো ওইটাতে আমি সময়টা ইয়ে হয়ে যায়। এই জন্য আপনারা সকালের ব্যাচ যারা আছেন তারা এই সুবিধাটা পাবেন, আসতে পারেন, সমস্যা নেই। তো আমরা নেক্সট চলে যাই। আজকে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে পোস্টার ডিজাইন। কি ডিজাইন? আমরা আজকে প্রফেশনালে চলে যাব। আজকে কোথায় যাব? প্রফেশনালে। তো প্রফেশনালে যাওয়ার আগে একটা বিষয় যে আপনাদের কিছু প্রজেক্ট আমি নিব, যে প্রজেক্ট গুলো জমা দিতে হবে। আমি প্রজেক্টের কাগজটা হারাই। হ্যাঁ, আজকে কি বললাম? পোস্টার ডিজাইন। পোস্টার ডিজাইন কি জানেন? পোস্টার ডিজাইন কিন্তু ওয়ার্ল্ডে খুব চলে। মুভি পোস্টার, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ইয়েতে পোস্টার গুলো খুব মারাত্মক চলে। সকালে নাস্তা করে আসেন না কে কে? নাস্তা করে আসেন না? নাস্তা করো না কেন? হ্যাঁ, অনেক দূরে বাসা তোমার? আর কতক্ষণ লাগে সময়? অনেক সময় লাগে। সকালে তাহলে উঠতে হয় অনেক আগে নাকি? 20 মিনিট বেশি সময় না? তুমি
কতক্ষণ সময় লাগে? 2 ঘন্টা? সর্বনাশ। কোন জায়গা এটা? না ঠিক আছে, লোকালই আসতে হবে, কারণ ভালো যদি বাসে যদি এসে এই কোর্স শিখতে হয় তাহলে ওই টাকা দিয়ে ও দেখা যাচ্ছে ঢাকা থেকে ভালো একটা কোর্স করতে হবে। স্যালুট স্যালুট, কারণ এত কষ্ট করে আসো। হ্যাঁ। আচ্ছা শোনেন, আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবার মানে টোটাল 7 দিন সময়। এই 7 দিনের মধ্যে আমি কিছু প্রজেক্ট দিচ্ছি। এই প্রজেক্ট গুলো পেন ড্রাইভে শুধুমাত্র কি কি সেভ করতে হবে বলি। একটা হচ্ছে পিএইচডি, যে কাজটা করবেন সেটার পিএইচডি এবং জেপিজি। আমি জেপিজি গুলো দেখতে পারবো, পিএইচডিটা আমার সন্দেহ হলে চেক করবো। তো এইগুলো আমাকে দিতে হবে। আমি প্রজেক্ট গুলো বলে দিচ্ছি, আগামী বৃহস্পতিবার আমি প্রজেক্ট গুলো জমা নেব। এটা হচ্ছে ফাইনাল প্রজেক্ট বলতে পারেন, ফটোশপের ফাইনাল প্রজেক্ট মূলত। আমি প্রজেক্ট গুলো দিচ্ছি, তো লিখে রাখেন ফটোশপ ফাইনাল প্রজেক্ট। প্রজেক্টের কাগজটা যদি না পাই তাহলে আপনাদের কপাল ভালো, আজকে দিতে পারবো না মনে হয়। আর যদি পেয়ে যাই তাহলে করতেই হবে। হ্যাঁ, ফটোশপ ফাইনাল প্রজেক্ট, ঠিক আছে। এটা হচ্ছে করতে হবে হলো ইমেজ ম্যানিপুলেশন একটা। ইমেজ ম্যানিপুলেশন একটা, মার্ক হচ্ছে 25, ওইটা একটাতে 25 মার্ক, মার্কও লিখে রাখেন। কার্টুন ক্যারেক্টার দুইটা। হুম, কার্টুন ক্যারেক্টার কি করতে হয়? এখানে ফটোশপে কার্টুন ক্যারেক্টার কি করে? হ্যাঁ, আবার বলো। ক্যারিকেচার টুল, ওটা দিয়ে কেন করবো? কার্টুন ক্যারেক্টার তুমি ডাইরেক্ট আঁকবা ইলিপস দিয়ে, ইমোর মতো। ওইটাও করতে পারো, আর যদি সুন্দর করতে পারো তাহলে আরো ভালো। কার্টুন ক্যারেক্টার দুইটা। আর এর মধ্যে আমি হোমওয়ার্ক, তাহলে যেহেতু প্রজেক্ট করবেন, হোমওয়ার্ক আমি খুব কম করে দিব। ইভেন আমি চেষ্টা করবো যাতে হোমওয়ার্ক না দেওয়া লাগে, ঠিক আছে? এই কার্টুনের মার্ক হচ্ছে দুইটা, তো এটা 10 মার্ক। পার্টি হচ্ছে 2 রকমের পার্টি করতে হবে। পার্টি পার্টি, আচ্ছা 2 রকমের না, এক রকমেরই করে, 2 রকমের করলে কঠিন হয়ে যাবে। ফেসবুক কাভার ডিজাইন লেখেন, ফেসবুক কাভার অথবা ব্যানার। এটা হয়নি, আমি করাই দিচ্ছি, এটা খুব সহজ। ফেসবুক কাভার ও ব্যানার।
ফেসবুক কভার ও ব্যানার, এটা 5 5 10, অর্থাৎ দুইটা ট্রেন্ড 5 5 করে। জি, পার্টির মার্কস বলেনি, পার্টির মার্কস একাই ওই 10 মার্কস। ইমেজ রিটাচ 30 মার্কস, দুইটা ছিল অবশ্য আপনাদের একটা দিলাম। ইমেজ রিটাচ এটা কিন্তু বিউটি রিটাচের মধ্যে পড়ছে। রিটাচের আমি স্পেশাল একটা ক্লাস নিব, এটা বাসায় আগে করতে বসবেন না, আর এটা আমরা মনে করাই দিবেন যে অনেক সুন্দর করে করা যায় বিউটি রিটাচের। আমি আবার বলছি, রিটাচটা যেটা করছেন এর থেকে আরো সুন্দর করা যায়, অতিরিক্ত সুন্দর। ওইটা ক্লাসটা আমার একটু মনে করাই দিন, আমি ওইটা নিয়ে নিব। ক্লিপিং এ টু জেড, ক্লিপিং এ টু জেড মানে কি বলেন তো? গুড, গুড বয়, এ থেকে জেড পর্যন্ত। আপনি যেটা ইচ্ছা, দেখি কোনটা করেন। আচ্ছা, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, প্রজেক্ট কিন্তু অনেকটা হবে। আর প্রজেক্টে আমি সবকিছু বলার পরে আপনাদের যদি মনে হয় যে টাইম বর্ধিত করা দরকার, তাহলে আমি বর্ধিত করে দেব। ইমেজ সরি, ইমেজ ক্লিপিং লেখছি এ টু জেড, কোনটা বলতো? কোনটা এ টু জেড কি ক্লিপিং? কোনটা বলেন? এ টু জেড যেটা পাত তৈরি করি, হ্যাঁ এটা একটা। এটা হচ্ছে হলো এ টু জেড কে ক্লিপ করা। এবার ইমেজ কে ক্লিপ করতে হবে। ইমেজ কে ক্লিপ কিভাবে দেখাই দিছি না, একটা সানসিল্ক শ্যাম্পু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেপটা যে কোনো ছবি, একটা সানসিল্ক প্যাক, ওইটা ইয়ে করে ওইটা, ওইটার একটা দেখাইছি। পাত তৈরি করে দেখালাম না, এ এ এ থেকে জেড পর্যন্ত যেগুলো পাত করা হয়, ওইটা জাস্ট একটা ছবি করতে হবে। এটা মানুষের ছবি হতে পারে, বোতলের ছবি, মগের ছবি, ছবির ইয়ে করা, ছবিকে পাত করে ইয়ে করা। বুঝতে পারেননি ইমেজের ব্যাপার? ইমেজ ক্লিপিংটা বুঝতে পারেননি? এই যে এখান থেকে জাস্ট একটা আমরা এ লিখে তারপর ইয়ে করছিলাম, আর এটাতে জাস্ট একটা জিনিস হবে। উম, এই যে এটা হচ্ছে ইমেজ ক্লিপিং পাথ, এটা একটা ইমেজ না। এখন আমি জাস্ট পেন টুল দিয়ে এই, এটা কয়টা অংশ হবে? কয়টা অংশ হবে? এইটার ভিতরে একটা, দুইটা, তিনটা, তাহলে এটা হলো ইমেজ ক্লিপিং। এবার আমি এখানে ক্লিক করে রাখবো, আর আমি চেক করব কোথায়? চেক করব কোথায়? পাতে ক্লিক করলে পাতটা আমার ধরা পড়ে যাবে। তো এটা আমি এইভাবে করে করব, ঠিক আছে? ওকে, ইমেজ ক্লিপিং পাথ নাম্বার, এটার মার্কস লেখেন, যেটা মার্কস লেখা হয় এটা মার্ক করে। হ্যাঁ, কার্টুনকে পাত করা যেতে পারে, যে কার্টুনের চোখ টোক আলাদাভাবে প্রত্যেকটাকে পার্ট, তুমি যেটা ভালো মনে করো। এটা কিন্তু মার্কস আছে। ইমেজ রিটাচ এটা খুব ভালো করে দেবে, 30 মার্কস, এটা একাই 30। ক্লিপিং এর কোনটা কোনটা বলেছে? একটা হচ্ছে ইমেজ এ টু জেড, আর একটা হচ্ছে ইমেজ। ইমেজ ক্লিপিং শুধু ইমেজ একটা করবেন, একটা ইমেজকে, এটা টোটাল মিলে হবে হচ্ছে 40 মার্ক। না ওটা জানি না আমি, তো দুইটা মিলে 40 মার্ক।
তারপরে হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট। দেখছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে মার্ক হলো 20। ইমেজ অ্যাডজাস্টমেন্ট কোনটা বলতেছি, যে একটা ধানের ক্ষেত দেখাইছিলাম, যে হ্যাঁ ওটা সন্ধ্যা হয়ে যাচ্ছে, দিন হয়ে যাচ্ছে, বা নিজের ছবিকেও আপনি কালার ব্রাইটনেস বাড়িয়ে ঠিক করতে পারবেন। এটা একটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট। কোনটা আপনার? ও আচ্ছা, না এটা থাকুক, ওই যে যেহেতু প্রজেক্ট দিচ্ছি, অনেকের প্রজেক্ট মিস গেলে এখান থেকে ইয়ে করে নিবে। আচ্ছা, তারপরে লগ ইন পেজ একটা, আইকন একটা, উডেন বক্স একটা। আচ্ছা, আইকন কোনটা? এই যে আমরা মোবাইল ফোনে যে সিম্বলের গুলো দেখি না, যেমন এইটা ধরো, আইকন ডিজাইন যদি করতে চাও তাহলে এখান থেকে আমি একটা ইলিপস নিলাম, দেন এইভাবে এরকম দিলাম। এটা, হ্যাঁ আমি একটা আইকন, হ্যাঁ জাস্ট এখানে যদি পেন টুল দিয়ে এটা রিস্টক, এটাকে সাদা হয়ে থাকলো কেন? জাস্ট এইভাবে এটা কিন্তু একটা মেসেঞ্জারের আইকনের মতো ইয়ে করা যায়। হ্যাঁ, তো আমরা এইভাবে আইকন নিতে পারি। একই ইয়ার করে ফেলছি। জাস্ট এটা একটা ইমোর মতো তৈরি করে একটা মেসেঞ্জার, মানে একটা যে কোনো আইকন তৈরি করবে। ঠিক আছে, এটা আইকন। যেমন এখানে একটা ফোনের সিম্বল দিয়ে দিলে একটা আইকন হয়ে গেল। তো এটা একটা, এটা মার্ক করি নেই। আচ্ছা, আর উডেন বক্স যে টোটাল এই তিনটে মিলে 3 10 30। হ্যাঁ, আলফা চ্যানেল মাস্কিং অথবা রিফাইন মাস্কিং, যে কোনো একটা। আলফা চ্যানেল মাস্কিং অথবা রিফাইন মাস্কিং। আলফা চ্যানেল মাস্কিং অথবা রিফাইন মাস্কিং, এটা হচ্ছে 25 মার্কস। ইমেজ ইমেজ অ্যাডজাস্টমেন্টের মার্ক হলো 20 মার্ক।
মোটামুটি এটা হলো ফার্স্ট আপনাদের প্রজেক্ট। এখানে টোটাল প্রজেক্ট কয়টা হলো আমার বলেন একটু। কয়টা? 11টা। এই 11টা আমাকে আগামী বৃহস্পতিবারের মধ্যে আপনাকে পিএসডি ফাইল সাথে জেপিজি ফাইল ফোল্ডার করে দিতে হবে। যেমন দেখাই দিই আমি, যেমন প্রথম কাজটা কি ছিল, প্রথমটা কি ছিল, আচ্ছা 12টা। প্রথম কাজটা ছিল কি, ইমেজ। তো জাস্ট আমি এরকম একটা ফোল্ডার করব, এই ফোল্ডারে লিখব ইমেজ, এই কথাটা এরকম ফোল্ডারে লিখবো, দিয়ে এর মধ্যে একটা পিএসডি রাখবো আর একটা জেপিজি। আমি জাস্ট যেন দেখতে পারি যে এর মধ্যে ম্যানিপুলেশন আছে এবং অর্থাৎ 12টা ফোল্ডার হবে, 12টাতে 12টা টপিক লেখা থাকবে। ব্যাপারটা বোঝাতে পারলাম, যাতে আমি দেখতে পারি যে 12টা টপিক 12টা এর মধ্যে আছে। ঠিক আছে, এটা করবে। আচ্ছা, এখন যেন কি দেখাতে চাইলাম ভুলে গেলাম। যে পোস্টার, দেখেন দেখি পোস্টার তৈরির নিয়ম লিখছি সবাই। এটা আগামী বৃহস্পতিবার, আমি আবার ওয়ার্নিং দিচ্ছি, আগামী বৃহস্পতিবার আপনারা এই প্রজেক্টটা আমাকে পেন ড্রাইভে করে জমা দিবেন ইনশাআল্লাহ। তো এটা গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা পোস্টার ডিজাইন করব। তো পোস্টার ডিজাইনের সাইজটা আমাদের আগে জেনে নেওয়া দরকার, যে আমরা একটা পোস্টার ডিজাইন করতে হলে কি কি সাইজ নেই। পোস্টার ডিজাইন মূলত A4 সাইজের হয়। কি হয়? A4 সাইজের হয়। তো তার আগে আরেকটা জিনিস দেখানো দরকার, আপনাদের প্রজেক্টের মধ্যে একটা কাজ এসছে, একটা হচ্ছে ব্যানার আর একটা হচ্ছে ফেসবুক কভার। আসছে না? আসছে। তো আমরা ফেসবুক কভারে অনেক সময় ফেসবুকে কিছু ছবি দেখি, আমি দেখাচ্ছি আপনাদেরকে ছবিগুলো কেমন হয়।